প্রিয় দর্শক, নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির রামপুরা এলাকাতে একটা দানবে পরিণত হয়েছেন। সেখানকার স্থানীয় জনগণ তার উৎপাতে অতিষ্ঠ। গণতন্ত্রের দেশে কেন একমাত্র নাহিদ ইসলাম থাকে? আমার প্রশ্ন এইটাই, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এই গণতন্ত্র স্বৈরাচারের আর একটা প্রজন্ম তৈরি করতে চাইতেছেন। কি করতেছেন সবার চোখের সামনে? আপনারা মানুষরা বলেন ছাত্রদল খারাপ করে, জামাত শিবির খারাপ করে, আপনারা অনেক উন্নতি করে ফেলাইছেন। দেখেন ভাই, আমরা দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শুরুতেই আপনারা যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটি জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমিরকে কেন্দ্র করে। এই ভিডিওতে দেখা গেল একটি খেলার মাঠে তার ছেলে নাহিদ ইসলামের বিশাল আকারের একটি পোস্টারকে সরিয়ে ফেলার প্রতিবাদে তিনি স্থানীয় শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডাতে জড়িয়ে গেলেন। রামপুরা থানার অন্তর্গত বনশ্রী সোসাইটির এই খেলার মাঠটি দীর্ঘদিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা দখলকৃত ছিল। এই মাঠটি দখলমুক্ত করে সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির তিনি তার দলবল এবং এনসিপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই সরকারি খেলার মাঠটি দখল করার অংশ হিসেবেই সেখানে তার ছেলের বিশাল আকারের একটি পোস্টার টানিয়ে দেন। স্থানীয় যারা শিক্ষার্থী তারা চান এই খেলার মাঠটি অরাজনৈতিকভাবে যেন পরিচালনা করা হয়, অথচ এখানে নাহিদের পোস্টার টানানোকে সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন যেটা আগামী নির্বাচনকে সামনে রেখে এক ধরনের এনসিপির আগাম নির্বাচনী প্রচারণারই একটি অংশ। এবং মূলত এ কারণেই নাহিদের বাবা তাদের তোপের মুখে পড়েন যখন তিনি তার ছেলের এই পোস্টার সরিয়ে ফেলার কারণে সেখানকার সাধারণ শিক্ষার্থীদেরকে হুমকি ধামকি দেন। বিস্তারিত জানার জন্য সেখানকার স্থানীয় ছাত্র দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আমি ফোন করি। চলুন তার কাছ থেকেই নাহিদের বাবার অপকর্মের কিছু ফিরিস্তি জেনে নেওয়া যাক। যেটা জানতে চাচ্ছি আর কি, যে নাহিদের বাবার এই ঘটনাটা আপনি কতটুকু জানেন, এটা কি ঘটেছে আসলে? জি, আসলে বিষয়টা হচ্ছে ওখানে মানে একটা খেলার মাঠ আছে, আপনার বনশ্রী সোসাইটি মাঠ বলে সেটা। তো সেখানে সাধারণ স্টুডেন্টরা এই খেলাধুলা করে, সব যেহেতু একটা খেলার মাঠ, সেখানে তো রাজনীতির কিছু নাই। তো সেখানে আমাদের যারা স্থানীয় ছেলেপেলে ফজলুর রহমান স্কুলের মাঠ বলে সেটা, অনেকে নতুন একটা মাঠ থানার পাশে রামপুরা থানা। তো সেখানে সাধারণ স্টুডেন্টরা খেলাধুলা করছে বিগত আওয়ামী লীগের আমলে, সেটা আর কি এক প্রকার দখলের মধ্যেই ছিল। দখল বলতে আপনি যেটা দেখেছেন হয়তো বিগত দিনে, যে আওয়ামী লীগের যারা ছাত্রলীগের যারা আছে, যে কোনো একটা মাঠ দখল করে তারা নিজেদের মতো আড্ডাবাজি করতো, সেখানে মাদক সেবন করতো, অপকর্মগুলো একটা আড্ডার স্থল বানিয়ে ফেলেছিল। তো তারপর সেটা এলাকাবাসী 5ই আগস্টে উদ্ধার করেছে, সেটা তখন এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। তো হঠাৎ করেই গত পরশুদিন তো সেখানে নাহিদের বাবা সহ এনসিপি নেতা কর্মীরা উপস্থিত হয়। তো সেখানে উপস্থিত হওয়ার পর এক পর্যায়ে তারা একটা টুর্নামেন্টের কথা বলে, যে তারা একটা টুর্নামেন্ট আয়োজন করবে। তো ঠিক আছে, টুর্নামেন্ট আয়োজন করবে, যেহেতু হাজারো শহীদের রক্তের উপর দিয়ে জুলাইটা আমাদের গিয়েছে, 5ই আগস্ট পেয়েছি আমরা। তো সেখানে আমাদের যারা ছোট ভাইরা ছিল সাধারণ শিক্ষার্থী, তো তারা দেখলো যে সেই গেটে, একদম মেইন গেটটা যে খেলাধুলার মাঠের, সেখানে একটা নাহিদের বিশাল বড়, আমি ভিডিও দিয়েছি আপনি হয়তো দেখবেন, বিশাল বড় একটা ছবি টানানো হয়েছে। সেখানে কোনো কিছু লেখা ছিল না, শুধু নাহিদের একটা ছবি। তো সবার আপত্তি ছিল যে জুলাই এত মানুষ মারা গেল, জুলাই এতগুলো মানুষ হত্যাকাণ্ড হলো, সেখানে শহীদ ওয়াসিম আছে, মুগ্ধ আছে, আবু সাইদ আছে, তাদের কারো ছবি নেই। এখানে শুধু নাহিদের ছবি কেমন থাকবে, নাম জুলাই টুর্নামেন্ট। কিন্তু এটা এক প্রকার দখলদারি তো না, বাংলাদেশ তো তাহলে যে কেউই তারেক রহমানের ছবি লাগাতে পারে, জামাত আমিরের ছবি লাগাতে পারে, তো অন্য মানুষজন এসে একটা খেলা মাঠ দখল করতেই পারে। মানে আপনারা চাচ্ছেন যে এটা অরাজনৈতিক ভাবে মাঠটা থাকুক, মানে এটা রাজনৈতিক ভাবে? অবশ্যই অবশ্যই
অবশ্যই আমার ব্যক্তিগত একটা রাজনৈতিক পরিচয় থাকলো, আমরা সবাই স্টুডেন্ট, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেখানে সাধারণ শিক্ষার্থীরা আমাকে জানায় বিষয়টা, যেহেতু আমরা এলাকার ছেলে, স্বাভাবিক রাজনৈতিক ভাবে সবাই সবার সাথে না থাকলেও এলাকার ভাই ব্রাদার হিসেবে তো সবার সাথে আমাদের যোগাযোগ আছে, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে জানায় বিষয়টা সাধারণ শিক্ষার্থীরা। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমাদের রামপুরা থানা অন্তর্গত 98 নং ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওদেরকে আমি পাঠাই, তোমরা একটু দেখো সেখানে কি ঘটেছে। তোমরাও সেখানে যায়, সেখানে যে তারা শান্তিপূর্ণভাবে বিষয়টা সমাধানের চেষ্টা করে। আমি একটা ভিডিও ফেসবুকে দিয়েছিলাম, পুলিশও গিয়েছিল, তো পুলিশের ভূমিকাটা কি ছিল? পুলিশও গিয়েছিল, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, বাট আমি দেখেছি যে পুলিশ সেখানে মানে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেছে, এক প্রকার নিউট্রাল একটা অবস্থা। কিন্তু আমি ভিডিও দেখে, আমি যেহেতু উপস্থিত ছিলাম না, আমি ছোট ভাইদের কাছ থেকে যেটা শুনেছি সেটা আমি আপনাকে বলতেছি যে ওরা ওইখানে নাহিদের বাবা উত্তেজিত ছিল, আমার ছেলের ছবি কে নামিয়েছে, ভিডিও তো স্পষ্ট শোনা যায় যে কে নামিয়েছে ছবিগুলা। তো সেখানে আরো এনসিপির ছেলেমেয়ে ছিল, তারা চাচ্ছিল এই ছবিগুলো রাখতে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কথা একটাই, যেটা রাজনীতির মাঠ না, এটা খেলার মাঠ, এখানে কারোর ছবি থাকবে না। যদি থাকতে হয় ঠিক আছে, একটা নাহিদের ছবি কেন, অন্যান্য সমন্বয়করা তো সেখানে আছে, দেশ তো সবাই মিলে স্বাধীন করেছে, তাদের ছবি রাখা আমাদের সঙ্গে, একক নাহিদের ছবি কেন থাকবে? আর আপনি নিশ্চয়ই জানেন যে নাহিদের বাবার ব্যাপারে, আমি নাহিদ বলছি, সরি দুঃখিত, নাহিদ ভাই বলছি, তাকে সম্মান জানিয়ে, কিন্তু তার বাবার যে অপকর্মগুলা পুরো এলাকাবাসী তার উপর অতিষ্ঠ, শুধু মাঠ দখল না, সে তার ছেলের পরিচয় কাজে লাগিয়ে নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এই বিষয়ে আপনি এলাকায় খোঁজ নিয়ে পাবেন, তো এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে আর কি। তো আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখবেন সে এমন কি, আমি তার পরিচয়টা জানতে চাই, সে নাহিদের বাবা, আমার মতে সে একজন সাধারণ মানুষ, কিন্তু তার পিছনে ওয়াকি টকি সহ দুইটা লোক ঘুরে সবসময় তাকে প্রোটোকল দেয়। এইগুলা সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে যে ওনার মতো লোক একটা মাঠে জোর খাটাতে আসে, ভবিষ্যতে কি করবে। তো এই কারণে এক পর্যায়ে সেখানে সাধারণ স্টুডেন্ট এবং আমাদের ছাত্র দলের যারা ছিল তারা মিলে শান্তিপূর্ণ, সেখানে কোনো হয় সংঘাতের সৃষ্টি হয়নি, বাট তারা সেখান থেকে ছবিটা এক পর্যায়ে নামিয়ে ফেলে। নামানোর পরে এক প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করে, তাদের হামলা মামলার ভয় দেখানো হয়। তো এটা নিয়ে দীর্ঘক্ষণ তারা আমাকে একের পর এক একজন আমাদের সাথে যোগাযোগ করে যে তাদের যদি কিছু হয়। এই ভিডিওটাও যে আমি ছেড়েছি, এই ভিডিওটা অনেকে আমাকে দিতে চায়নি, আমি নাম প্রকাশ অনিচ্ছুক, যে কারোর কাছ থেকে নিয়ে এই ভিডিওটা প্রকাশ করেছি, কারণ মানুষের সত্য জানার অধিকার আছে কি হচ্ছে। আর যেহেতু আমাদের এলাকা আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা চাই না ভয়ে থাকতে কারো জোর জুলুমের শিকার হতে। আপনি যেহেতু মানে রামপুরা থানা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আমরা দেখতে পাচ্ছি যে ওই নাহিদরাও তো রামপুরারই ওখানকার স্থানীয়, নাহিদের বাবা এখানে এত বছর ধরে তিনি আছেন, কিন্তু হঠাৎ করে মানে 5 আগস্টের পরে আমরা শুনতে পাচ্ছি যে উনি 5 আগস্টের পরে নাকি এই আগের নাহিদের বাবা বর্তমান নাহিদের বাবার মধ্যে অনেক পার্থক্য। তা আপনি কি পার্থক্য বলতে পারেন? আমি আপনাকে একটু আমার ব্যক্তিগত তথ্য একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের শাসন আমলে আমরা যেহেতু ছাত্র দল করেছি, ইনফ্যাক্ট আমার বাবার জানাজাটা পর্যন্ত পড়াতে দেওয়া হয়নি। আমার মা রাজনীতির সাথে যুক্ত, আমার বাবা রাজনীতির সাথে যুক্ত ছিল। আমরা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এই দেশটা স্বাধীন করেছি। তো সেখানে নাহিদ আসিফ যারাই ছিল, আমরা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু দেশটা স্বাধীন করেছি। শুধু আমার বাবার ত্যাগ বা নাহিদের ত্যাগ, কারো একার ত্যাগ ছিল না সেখানে। কিন্তু এটা বড় দুঃখজনক বিষয় যে নাহিদের পরিচয় ব্যবহার করে তার বাবার এই পাল্টে যাওয়া আমরা আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না। যদিও এই সরকার পতনের আগেও তার নামে নানান অভিযোগ ছিল, তিনি নারী কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন, আমরা শুনেছি, সেটা আমরা নিউজেও দেখেছি, সেটা আসলে আমি আর বলতে চাচ্ছি না। কিন্তু এই 5 আগস্টের পর হঠাৎ করে একজন নাহিদের বাবা এইভাবে এত প্রভাবশালী বনে গেলেন, এটা আসলে দুঃখজনক বিষয়। এটা আমাদের, শুধু আমার না, এটা আমাদের এলাকাবাসী, আপনি তথ্য নিয়ে বা খোঁজ নিয়ে দেখতে পারেন যে তার ব্যাপারে এমন কোন অভিযোগ নেই যেটা মানুষ করে না। তার বিরুদ্ধে ভয় ভীতি প্রদর্শন, জমি দখল, তাকে এখন আপনি আমার কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন সে এখন ভূমিদস্যু তাকে বলা হয়, তার যা ইচ্ছা তাই করে। এগুলো প্রমাণ হয়তো আমার কাছে নেই, কিন্তু এই আমি মাঠ দখল নিয়ে কথা বললাম, বাট এইগুলো আপনি মানুষের কাছে তথ্যগুলো পাবেন, তারাই আপনাকে প্রমাণ দিতে পারবে। এখন অনেকে ভয়ে মুখ খুলতে চায় না, কিন্তু আমরা নব ফ্যাসিস্ট নব হাসিনা কাউকে হতে দিব না। এটা আমার কথা না, আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি ছাত্র দলের কর্মীর আগে আমি একজন সাধারণ স্টুডেন্ট, সেই জায়গা থেকে আমি কথাগুলো বললাম। আমরা অবশ্যই চাই নাহিদ একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, এনসিপি প্রধান হিসেবে তিনি তার বাবার দিকে নজর রাখবেন, তার বাবা যেন কুকর্মে না জড়িয়ে পড়ে। আর অবশ্যই চাই রাষ্ট্রের এই বিষয়গুলো তদন্ত করে দেখা উচিত। প্রিয় দর্শক, ছেলের নাম ভাঙিয়ে এভাবে বাবাগিরি করা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমিরকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।